অধীর চৌধুরীর প্রচারে তুমুল উত্তেজনা। বহরমপুরের বটতলায় কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর প্রচার চলাকালীন বিবাদ। একই জায়গায় তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার চলছিল, আর এই দু দল মুখোমুখি হতেই হাতাহাতি, আর তাতেই উত্তেজনা ছড়ায়। কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, দু দল মুখোমুখি হওয়াতেই কি বিপত্তি শুরুটা কিভাবে হলো? দেখো, অধীর চৌধুরী তোমার বহরমপুরের যে বটতলা এলাকা আছে সেখানে প্রচার কিন্তু পূর্ব নির্ধারিত ছিল, এবং ওই বটতলা এলাকা থেকেই তৃণমূলের যুব সংগঠন যে বিশ্বদেব কর্মকার রয়েছে সেখানকারই তিনি কাউন্সিলর, এবং তার দাবি যে তারাও কিন্তু সকালবেলা থেকে ওই এলাকাতে প্রচার করছিলেন। প্রতিদিনই তারাও ঘরেন, এলাকাতে ঘরেন, এবং সেই সময় একটি গলির মধ্যে যখন কংগ্রেসের মিছিল ঢুকছিল ঠিক সেই সময় তৃণমূল যুব সংগঠনের ছেলেমেয়েরা তারাও প্রচার করছিল। তখনই দুই পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়, হাতাহাতি শুরু হয়ে যায়, এবং যেহেতু বহরমপুর থানার পুলিশ গিয়ে পুলিশ বাহিনী ছিল, সেই পুলিশ গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনে, এবং অধীর চৌধুরীর নিরাপত্তা রক্ষীরা ছিল তারাও কিন্তু সরিয়ে দেয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে তোমার দাবি করা হয়েছে যে যারা নিরাপত্তা রক্ষী ছিল তারা তাদের গায়ের ছেলে মেয়েদেরকে সরিয়ে দেওয়ার জন্য গায়ে হাত দিচ্ছিল বলেই কিন্তু তারাও সরিয়ে দিয়েছে। এই নিয়ে খুব একটা বড় কিছু হয়নি। তারপর যে বহরমপুর থানা বিশাল পুলিশ বাহিনী গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ প্রণব। আর মানে তো ওরা আমার কাছে পরাজিত, আর এবার আবারও বলে দিচ্ছি পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। সরু গলি, আমাদের মিছিলটা সামনে ছিল, ওনাদের মিছিল পিছনে ছিল। ওনারা বিভিন্ন বাইরে থেকে গোটা 50 লোক নিয়ে এসছে, একটা সরু গলির মধ্যে কোনো মেয়েদেরকে ধাক্কা দেয়। স্বাভাবিকভাবে প্রশ্ন তুলে এবং আমরা চেষ্টা করি সবাইকে সাইড করে দিয়ে ওদের মিছিলটা বের করে দিই। অধীর চৌধুরী হয়তো ভাবছে যে ওনার পায়ের তলে মাটি আছে, কিন্তু বুঝতে পারছেন না যে আজকে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় আর এই খুনি অধীর চৌধুরীকে কেউ ভয় পায় না। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। বহরমপুরের লিপিকা মোড়ে তৃণমূলের বিক্ষোভ। অধীরকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকেন। কংগ্রেস প্রার্থীর গাড়ি লক্ষ্য করে চলে স্লোগান, বিক্ষোভ। ভোট নাই, ভোট নাই, ভোট নাই, মামা ভাগ্নের ভোট নাই।